This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য আর তার নাম উঠেছে দাগি শিক্ষকের তালিকায়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ সেই দাগি শিক্ষক শুধু নিজে টাকা দেননি, চাকরি দেওয়ার নামে নাকি লক্ষ লক্ষ টাকাও তুলেছেন বলে গুরুতর অভিযোগ উঠল। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আমি শুভতোষের সঙ্গে কথা বলতে চাইবো। শুভতোষ, স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য, মানে এখানে শেষ নয়, মানে চাকরি দেওয়ার নামে শুধু টাকা নিয়েছেন, আবার মানে টাকা তুলেওছেন লক্ষ লক্ষ টাকা, কি খবর? দেখো, তোমাকে বলি, তিনি তার স্ত্রী সারিকা খাতুন মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্যই শুধু নয়, শামসুদ্দিন আহমেদ নিজে তৃণমূলের একজন প্রভাবশালী নেতা। তিনি মালদা জেলা কমিটিতে রয়েছেন এবং সে একজন সম্পাদক, জেলার সম্পাদক। তিনি তৃণমূলের জেলা সম্পাদক হচ্ছেন এই শামসুদ্দিন আহমেদ এবং এলাকার প্রভাবশালী নেতা সাবিনা ইয়াসমিনের একেবারে ঘনিষ্ঠ, তিনি অন্যান্য কয়েকজনের মধ্যে তিনি একজন অন্যতম। তৃণমূলের যাবতীয় অনুষ্ঠান বা যাবতীয় কর্মসূচি তার মাধ্যমেই হয়। কিন্তু এই শিক্ষকই এখন দাগি শিক্ষকদের তালিকায় রয়েছেন। শুধু এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তিনি ওখানে 14 থেকে 15 লাখ টাকা বা 13-14 লাখ টাকা করে টাকা তিনি তুলেছেন এবং সেই টাকার মধ্যে 5 লাখ টাকার দিয়ে বাকি টাকা তিনি যাদের মাধ্যমে হয়েছে সেই সমস্ত প্রভাবশালী তৃণমূল নেতাদের কাছে তিনি পাঠিয়েছেন। কংগ্রেসের তরফ থেকে ঠিক কি অভিযোগ একবার শুনবো আমরা। এই সব তৃণমূলের নেতার দ্বারাই 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে এবং বর্তমানে যে চাকরির লিস্ট বাতিলের যে লিস্ট বেরিয়েছে 1880টা, তার মধ্যে থেকে আমাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন, তার ডান হাত বাম হাত, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। যেরকম আমাদের এখানটা শামসুদ্দিন আহমেদের স্ত্রী সারিকা খাতুন, যিনি জেলা পরিষদের মেম্বার, উনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টের নাম আছে। আমাদের এরিয়াতে বিভিন্ন ছেলের কাছ থেকে, বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন, দালালিও করেছেন, টাকাও চাকরির টাকা তুলেছেন। ইনি স্থানীয়রা কি বলছেন সেটা যেমন শুনবো, তার পাশাপাশি শামসুদ্দিনের বাবার বক্তব্য এসছে, শুনুন। টাকার বিনিময়ে বা ক্ষমতার বিনিময়ে এই চাকরি হয়েছে। শামসুদ্দিন আহমেদকেও টাকা দিয়েছে তারা? অবশ্যই দিয়েছে। না, উনার চাকরি হয়েছে তো উনার লোকজনেরও হয়তো হয়েছে। উনার সংবাদ মাধ্যমে এসে বলা উচিত উনি টাকা নিয়েছেন কি না। আর যারা টাকা দিয়েছেন আমি তাদেরকে বলবো, আপনারা যান, টাকা আপনারা তুলুন, জনসাধারণ আপনাদের পাশে আছে। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো 2টো চাকরি করতো কার আগে। তাই? হ্যাঁ, আগে পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, 2টো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে, তারপরে এখানে গেছিল। মানে পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে নয়? না না, পরীক্ষায় বসেছে রীতিমতো, তার ইন্টারভিউ দিয়েছে, সবই দিয়েছে জানি। টাকা দিতে হয়েছে কি আপনাদেরকে? না, আমি বলতে পারবো না। টাকা দিতে হয়েছে? না না না, টাকার কোনো ব্যাপার নেই এখানে। মানে আপনি বলছেন পরীক্ষা দিয়েই ওর চাকরি পেয়েছে? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। ও কি যোগ্য না অযোগ্য? যোগ্য। ও তো আপনার ক্লাস 10 থেকে এখানে স্কুল ফার্স্ট, গোল্ড কলেজ থেকে পাস করলো, তারপরে এমএ করলো আপনার ওই থেকে কানপুর থেকে, তারপরে বিএড করলো। বিরোধীরা কি বলছেন সে তো আমরা শুনলাম এবং শামসুদ্দিনের বাবার বক্তব্য আমরা শুনলাম, কিন্তু এবার জেলা তৃণমূল কি বলছে শুনুন। বলে মেলাইনিং কথাবার্তা, তার কি কোনো প্রামাণ্য তথ্য রয়েছে? 1 আর 2, ওখানে কি কোনো আপনাদের ভাষায় যাদেরকে দাগি বলা হচ্ছে আর কোনো দাগি শিক্ষক বেরিয়েছে? তো সুতরাং এইসব অভিযোগ যারা করছে তারা রাজনৈতিক বিরোধী, তাদের করছে এটা। আর এইসব অভিযোগের কোনো গুরুত্ব দল, ওখানকার এলাকার বাসিন্দারাও তো করছেন। আরে এলাকার বাসিন্দারা যারা করছেন তারা কি কোনো প্রামাণ্য নথি নিয়ে আসছেন? বা 1 আর 2, এরকম কোনো
তিনি অর্থ নিয়েছেন আর কোনো কোর্টের রায়ে তিনি দাগি বলা হচ্ছে, এরকম কোনো ব্যক্তি কি আপনারা খুঁজে পেয়েছেন? এইসব এসএসসিতে তো তার নামের তালিকা রয়েছে, দাগিদের তালিকায় তার নাম, তার ব্যক্তির নাম রয়েছে, সে টাকা নিয়ে আরও কোনো দাগি তৈরি করেছেন এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, বা মালদা জেলায় কোনো এইসব অভিযোগ পাওয়া যায়নি। চাকরি চুরি খোদ তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের। 2013 থেকে 18 সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাহিনা সুলতানা। শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীনই শিক্ষিকা হিসেবে যোগ দেন খানাকুলের রাজহাটি হাই স্কুলে। আর সেই সাহিনার নাম এবার খোদ এসএসসির দাগি তালিকায়। সাহিনার দাদা নইমুল হক খানাকুলের দাপুটের তৃণমূল নেতা। এই নাইমুলেরই স্ত্রী তথা সাহিনা সুলতানার বৌদি নমিতা আদক। সেই নমিতা আদকেরও নাম আছে এসএসসি দাগি শিক্ষকের তালিকায়। হুগলি জেলা পরিষদের সদস্য 2013 থেকে 2018 পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাহিনা সুলতানা। আর এইটা খানাকুলের ঘোষপুর গ্রাম, মাইনান গ্রাম, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতে। সাহিনা সুলতানার বাড়িতে আমরা এলাম এবং বারবার আমরা সাইনা এবং তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ গেট খুললো না। খানাকুলের মাইনান থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এটা সাইনা সুলতান মানে বাহারের বাড়ি, মানে ওনার মানে শ্বশুরের বাড়িতে আছে? বাড়িতে আছে না, বাড়িতে নাই। কোথায় জানেন? বাড়ি কলকাতায়। কি করেন? করে বলতে গেলে চাকরি করে, ঠিক আছে, স্কুলে চাকরি করে। 1800 এলো, আরও বেরোবে। এই তো সবে গানগুলো বেরিয়েছে, গান টানতে টানতে আরও মাথা বেরিয়ে আসবে দেখবেন। যেই 1804 মানে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে কাদের নাম দেওয়া যায়, কাদের নাম দেওয়া যায় না, কাদের টিকিট আগামী দিনে কাটবে, সেই সব ভেবে চিন্তেই তারা লিস্ট বানিয়েছে। এদের মধ্যে অনেক যোগ্যরাও ঢুকে গেছে। অনেকে বলছেন, অনেকে বলছে আমরা হাইকোর্টে যাব, কারণ তাদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে প্রথম মূল কারণ হচ্ছে যে এরা ভেবেছে যদি সবাই চাকরি যেত সবাইরই যাবে, পেলে সবাই পাবে, তাহলে তো চোরগুলো ধরা পড়ে যাবে না। এই জন্য বাধ্য হয়ে 1804 জনের নাম বের করেছে। দেখুন আরও ভেতরে অনেক রয়েছে। দেখুন, এই ব্যাপারে আমার বলা উচিত হবে না, আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছি না। তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূল আমলে হয়েছে, তৃণমূল আমলে এই সমস্ত চাকরি পেয়েছিল, চাকরি গেছে কোর্টে কেস কাচারি হয়ে, তো এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করব না।